Assalamu alaikum everyone. This is me Roja from my page Tawhid Roja and welcome করছি আরেকটা নিউ ব্লগে and I hope আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে। সকাল সকাল উঠে আজকে আমার ভাইয়ের এক্সাম ছিল, তো আম্মু আর আমার ভাই ওরা এসে ঘুমায়, তো পাশে দিয়ে আমি রাইজালকে ঘুমানায় দিই। তো ঘুমাচ্ছিল, এরপরে আমি টাইমটা একটু সুযোগ পাই যে আমি নিজেকে একটু প্যাম্পার করি। নাথিং, জাস্ট নিভিয়া এই ক্রিমটা আর সানস্ক্রিন দিব আর চুলগুলো একটু আঁচড়াবো। উইন্টার আসার পর থেকে আমার স্কিন এতটাই ড্রাই হয়ে যায় যে আমি নিভিয়া কিছুক্ষণ পর পর দিয়ে ওই স্কিনটাকে আমি ঠিক রাখতে পারতেছি না, যে কারণে আমি আজকে একটু নারকেল তেল ট্রাই করব। আমি জানি না এটা কি রেজাল্ট আসবে, তারপর আমি ট্রাই করব, কারণ আমার স্কিন একটু পরপর ড্রাই হয়ে যাইতেছে। নিভিয়া দিয়েও আমার স্কিনের এই হাল অবস্থা হয়ে গেছে। অ্যান্ড যেহেতু বেবি আছে, তো ওকে নিয়ে আমি সব টাইমে যে একটু ক্রিম দিয়ে রাখতে পারি মুখের মধ্যে, এটা হয় না। কখনো কখনো আমার মিস চলে যায়, কখনো স্কিন ড্রাই হয়ে আছে বাট আমি ওর কোনো একটা কাজ করছি যার কারণে আমি মুখে ক্রিম দিতে পারতেছি না, এরকম হয়। এনিওয়েজ, এরপরে আমি ব্রেকফাস্ট করলাম। সেদিন আমি আসলে অনেকটা টাইম নিজের জন্য পাইছি। সকালবেলা বাবু অনেকটা টাইম ঘুমাইছে ওর উম্মির সাথে আর ওর মামা জানের সাথে, তো আমিও একটু নিজের মতো মি টাইম স্পেন্ড করলাম আর কি। তাও বেশিক্ষণ না, একটু পরেই সে উঠে যাবে, এই আর কি। এখন দিনটা আসলে এভাবেই যাচ্ছে আমার, মানে বাবুকে নিয়ে আমি অনেক বেশি বিজি। আর এই যে সেদিন আমি রিলস আপলোড দিছিলাম যে আম্মু সকালবেলা আমাকে ছাড়া চা খেয়ে ফেলে, ব্রেকফাস্ট করে ফেলে, তো আমি আম্মুর শোকেস থেকে আমার নতুন কাপ মগটা বের করি। তারপর আম্মু একবার খাওয়ার পরই পরের বার আবার এটা উঠায় রাখে, মানে একবারে বেশি দুইবার খাওয়া যাবে না এটা দিয়ে, আমি নাকি এটা ভেঙে ফেলবো। এই জন্য এই ভয়টা আমারও আছে, কারণ এটা আমার অনেক শখের একটা মগ। মানে আমি অলমোস্ট অনেক মাস ধরে চিল্লাচিল্লি করার পরে তারপরে মগটা পাইছি, তারপরও আম্মু কিনা দেয় নাই। আম্মুর কাছে চিল্লাচিল্লি করছি, পরে দিয়ে সজীবকে বলাতে সে কিনে দিছে। তা আম্মু তারপরও বলে এত দাম দিয়ে একটা মগ কিনা দরকার কী ছিল, এটা অলমোস্ট 650-700 টাকার মতো পড়ছিল এই মগটা, এই জন্য আম্মু এটা দিয়ে আমাকে খেতেও দেয় না। এই অবস্থা। আর তারপরে আমি আগের দিনের ড্রেসগুলো গোছাচ্ছিলাম, এইখানে আমি ড্রেসটা নিয়ে যে এতটা ঝামেলায় পড়ছি, মানে আমি ড্রেসটা কিভাবে গোছাবো সেটাই বুঝতে পারতেছি না। অনেকটা টাইম ধরে আমি এই ড্রেসের ওড়নাটাই শুধু ভাঁজ করছি, অনেকটা টাইম ধরে একবার খুলছি আবার ভাঁজ করছি, আবার খুলছি আবার ভাঁজ করছি, এইরকম করে গেছে। তারপরে এখন সন্ধ্যার টাইম। ইয়াস, এখন সন্ধ্যার টাইম, মানে অ্যাজ আ নিউ মাদার আমার টাইম টেবিলের কোনো ঠিক নেই। আমি কখন খাবার খাচ্ছি, কখন কি করছি, এরকম কোনো কিছু ঠিক নেই। আমি সন্ধ্যার দিকে ভাত খাচ্ছি, এটা কথা। মানে আসলে কি, এই টাইম টেবিলটা উল্টাপাল্টা হওয়ার কারণে কিন্তু অনেকটা ওয়েট গেইন হয়, বাট এনিওয়েজ কি আর করার। আর এখানে ওই যে আরও এসেছে, আরহাম এসেছে, উনি অনেক বেশি অ্যাক্টিভ হয়ে গেছে। ও এত অ্যাক্টিভ বাচ্চা, মানে খালামণির মাথাটা পাগল করে দেয়। যদিও এমন অ্যাক্টিভ থাকাটা ভালো, তারপরও মায়ের জন্য হ্যান্ডেল করাটা অনেক বেশি টাফ হয়ে যায়, যেমনটা খালামণির অবস্থা হয়েছে এখন। মানে ওকে রেখে খালামণি কিচ্ছু করতে পারতেছে না, এরকম সে দুষ্টামি করে। আর এটা রাতের টাইম না, সন্ধ্যার টাইম, আমি আমার জন্য পানি গরম করছি। আর আমার ব্লগে এই ক্লিপটা প্রতিটা দিনই থাকবে ইনশাল্লাহ। এনিওয়েজ, আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করবেন আমার জন্য, আমার বাবুর জন্য।